আমি ওকে রিমুভ করেছি, সেরকম কোনো ছেলে হবে মনে হচ্ছে নাম্বারটা দেখে, মনে হচ্ছে দেখে নাম ডিলিট করে দিই আমি। স্থির জলে একটি নৌকা 5 কিলোমিটার ঘন্টা বেগে চলতে শুরু করে। স্রোতের গতিবেগ 1 কিলোমিটার ঘন্টা। কোন একটি স্থানে গিয়ে ফিরে আসতে হবে। দেখো ভাই, এটাগুলো সোজা অঙ্ক, হ্যাঁ। এখানে কি করতে হবে, অনুকূল আর প্রতিকূলের, দেখো তুমি যাচ্ছ আর আসছো, তার মানে অনুকূল আর প্রতিকূল, হ্যাঁ। কি করবা, প্রথমে তুমি এলসিএম করে নেবা। তার আগে কি করতে হবে, প্রত্যেকটার গতিবেগ বের করে নিতে হবে, তাই না? তাহলে অনুকূল মানে কি, স্থির প্লাস স্রোত, তাহলে স্থির হচ্ছে 5, আর স্রোত যোগ করলে ভাই কত হয়ে গেল, 6 হয়ে গেল অনুকূল। আর প্রতিকূল মানে কি, স্থির মাইনাস স্রোত, তাহলে কত হয়ে গেল, 5 থেকে একবার দিলে 4 হয়ে গেল। ঠিক আছে, এটা কিসের রেশিও ভাই, স্পিড, তাই তো। এবার বলছি স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, এটা কি টাইম। টাইমের রেশিও কি হয়ে যায়, স্পিডের রেশিও উল্টো টাইমের রেশিও হয়। তাই যদি হয় লঘিষ্ঠ আকার বের করো ভাই, অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দেখো 2:3, তাহলে আমাদের হিসেবে টোটাল কত সময় লাগছে ভাই, 5। আচ্ছা, এটা ঘন্টায় আছে, যদি কত দিয়ে ভাগ করবো, ঠিক আছে মাথায় রাখবা, ঘন্টায় আছে মানে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করবো। তাহলে কত হচ্ছে, আচ্ছা ভাগ করতে হবে না, ঠিক আছে। তাহলে 5 মানে কত, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60, তাই তো। 5 মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। আচ্ছা, তাও রাখতে হবে না, সুবিধা করে দিচ্ছি। আমরা বলছি 5, ওরা বলছে 1, তাহলে আমরা যদি বলি 1, 1 মানে কত, 1/5, 1/5। এখানে ঘন্টা তোমার করা লাগবে না, ঠিক আছে, যেহেতু ঘন্টাই আছে, ও ঠিক বলেছে। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, 1/5 গুণ বেশি। ওই করলে আবার পরে করতে হতো বেশি। এবার দেখো কি, যে যে দূরত্ব নির্ণয়, তো দূরত্ব যে কোনো একটা পাস করো তুমি, যে গিয়েছো অনুকূলে সেটাও করলেও বেরিয়ে যাবে দূরত্ব, আর তুমি প্রতিকূলটা করলেও হবে দূরত্ব। দূরত্বের সূত্র কি জানি, স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড 6, আর এখানে 2, 6 দুগুণী 12, বা এটাও দেখতে পারো 4 আর 3, 12। কিন্তু আমাদের থেকে তো দাদা 1/5 গুণ, তাহলে কি 12/5, তো 12কে 5 দিয়ে ভাগ করা খুব সোজা, শিখিয়েছিলাম। ডবল করে দিই 1 টাকা 10 মিনিট, শিখিয়েছিলাম, তুক্কা শিখিয়েছিলাম, যারা ছিল জানে। কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে, সোজা আছে। 1 টাকা রাখলে 8 গুণ মানে 8 টাকা হয়ে গেল, মিডিলে কি পেলে, সরি 8 গুণ না, এটা 3 গুণ, 3 টাকা হয়ে গেল। কত বছরে, 8 টাকা, মিডিলে কি 2 টাকা সুদের জন্য এটা হলো। এইবার তুমি 1 টাকা রেখে 5 গুণ হলো, তাহলে মিডিলে ক টাকা সুদ পেলে, 4 টাকা। তাহলে 2 টাকা সুদের জন্য যদি 8 বছর সময় অপেক্ষা করতে হয়, তাহলে 4 টাকা সুদের জন্য কত বছর সময় করতে হবে, 8 দিয়ে 16 বছর, অপশন নাম্বার বি। এ অঙ্কও কত লোক এক্সপ্রেস ধরে জীবন শেষ করে। তারপর দেখো 273 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ অনুত্তীর্ণ 11:2, মানে 13, তাই তো। আর যদি আরো 3 জন ছাত্র, তাহলে দেখেন টোটাল 13, তাহলে 13 দিয়ে ভাগ করে নাও, ডাইরেক্ট ভাগ করলে কত হয়, 13 2 26, 21 হয়। তাহলে 11-র সঙ্গে 21 গুণ করলে কত হয়ে যায়, সোজা কিন্তু, লাস্টের যোগে 3 যোগ করে দাও, এই একটা, আর এদিক দিয়ে 21 2 42, এই হচ্ছে রেশিও, হ্যাঁ। এটা হচ্ছে পাস আর ফেলের রেশিও। এবার একটা 3 জন ছাত্রী উত্তীর্ণ হলো। আচ্ছা একটা কথা বলো, 3 জন ছাত্রী যদি উত্তীর্ণ হয়, তাহলে ফেলের সংখ্যাটা কমবে না বাড়বে, বেশি উত্তীর্ণ হলে? অবশ্যই। এইটাই কিন্তু অনেকে ভুল করে ভাই। তাহলে কি ফেলের সংখ্যাটা বেড়ে গেল 3টে, না সরি পাশের সংখ্যাটা বেড়ে গেল 3টে, তাহলে পাশের সংখ্যাটা 3টে যদি বেড়ে যায়, 231টা ছিল, যোগ করলে কত হয়ে যাবে, 3টে বেড়ে গেল 200। এইবার এখানে কিন্তু এই জায়গাটাই ভুল করে, 42ই পাতিয়ে দেয়, কিন্তু পাতালে তো হবে না। পাশের এখান থেকে তো ফেল ছিল, ফেলের থেকে পাশে 3 জন চলে এসছে, তাহলে ফেলের সংখ্যাটা 3টে কমে গেল, 39। 13 দিয়ে কেটে দাও ভাই, 13 দিয়ে কাটলে কত হচ্ছে, 13 কে 13, রইলে বাকি কত, আজ ডাইরেক্ট 39 দিয়ে কেটে যাচ্ছে, ডাইরেক্ট 39 দিয়ে কেটে যাচ্ছে। দেখো দেখো 6 39 আসে, দেখো 6 9 54 হাতে রইলো আমার 5, 3 6 18 আর 5 23, ঠিক আছে। তাহলে 6:1, ডাইরেক্ট 39 দিয়ে কেটে দিলাম, তোমরা 13 দিয়ে কাটবে, তারপর 3 দিয়ে কাটবে, অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট, তো অপশন 1-এ ছিল, মানে এতে
একটি এক্সপ্রেস বাসের থেকে একটা ট্রেনের গতিবেগের 30% বেশি। আচ্ছা, তার মানে কি এটা বাস আছে আর ট্রেন আছে, তাহলে বাস যদি 100 হয়, 30% বেশি মানে 130। শূন্য শূন্য কেটে রেশিও করলাম 10:3। এটা কি আসলে স্পিড? 10-13। আচ্ছা, যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, এখানে মিনিটে কনভার্ট করে নেবা, সুবিধা হবে। 4 ঘন্টা 30 মিনিট 20 মিনিট মানে কি ভাই? স্পিডের রেশিও রয়েছে, টাইমের রেশিও কি হয়ে যাবে? 13:10, তাই তো? উল্টে দিলাম। এবার দেখো কি বলছে, যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, আমরা বলছি বাস কত? 13, ওরা বলছে 4 ঘন্টা 20। আর 4 ঘন্টা 20-কে কি করতে পারি? মিনিটে কনভার্ট করে নাও। কত হবে? 4×6 = 24, 240 আর 20 কত হয়? 260। আচ্ছা, আমরা বলছি 13 মিনিট, ওরা বলছে 13 মিনিট, ওরা বলছে 260 মিনিট। সেটা তাহলে আমাদের থেকে কত গুণ বেশি ভাই? 13 × 2 = 26, 8 শূন্য 20 গুণ বেশি। তাহলে বোঝা ট্রেনের সময় কত লাগবে? 1 ও 20 গুণ করলে কত হচ্ছে? কত সোজা অঙ্ক দেখো। তাই 200 মিনিট, এটা মিনিটে মানে 200 মিনিট। এবার 200 মিনিটকে তুমি কি ঘন্টায় কনভার্ট করতে পারবে না ভাই? 7 দিয়ে ভাগ করলে ঘন্টা, তাহলে কি 318 মানে 180 হয়ে গেল। 3×7 = 180, বাকি আছে এখনো 20, তাহলে 3 ঘন্টা 20। অপশন নাম্বার এ। মাথায় ভাববে, অঙ্ক ক্যালকুলেশন কম হবে, মাথায় ভাববে বেশি। হাটে বাজারে এমনি বলি না, বুঝতে পেরেছো? এবার এইসব অঙ্ক যদি তোমরা এক্স ধরে জীবনটা বরবাদ করে দাও তাহলে কি করে হবে? আচ্ছা, 10 জন লোক, 8 জন বালক, কিছুই না, এটা তুলনা করতে হবে। যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক, বলো বলো। ডিস্টেন্স যখন ফিক্স থাকে তখন স্পিডের রেশিও আর টাইমের রেশিও বিপরীত হয়। মানে স্পিডের রেশিও যদি 1:2 থাকে আর টাইমের রেশিও কি হয়ে যাবে? 2:1 হয়ে যাবে, এটাই বলছি। না না না, ডিস্টেন্স সেম থাকলে টাইম আর স্পিডের রেশিও আলাদা হবে। কত কিছু তোমার মারাবার কি টাইম ঠিক থাকে? টাইম যদি ঠিক থাকে তাহলে স্পিড আর ডিস্টেন্সের রেশিও সেম হবে। হুম। 10 জন লোক 8 জন বালক যে পরিমাণ কাজ করে, তাই 10 জন লোক মানে 10 M প্লাস 8 জন বালক প্লাস 8 জন বালক বয় সমান সমান বলছে 4 জন লোক সেই পরিমাণ ও 20 জন বালক সেই পরিমাণ কাজ করে। 4 জন লোক মানে কি 4M প্লাস 20 বয়। এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে এক পাশে বয় রাখো, এক পাশে এ রাখো, একবারে অঙ্ক জলভাত হয়ে যাবে। একবারে 3 লাইনের অঙ্ক দেখো, বিশ্বাস না হলে দেখো। তাহলে এখানে 10M আছে আর এ পাশে 4M, এ পাশে যদি আসে কত হয়ে যাবে? 6M, কারণ এ পাশে প্লাস সেল এ পাশে মাইনাস হয়ে যায়। এগুলো শিখতে হবে, ডাইরেক্ট করা শিখতে হবে। এখানে +20B আছে, এখানে +8 আছে, ওপাশে গেলে -8 হয়ে যাবে, হলে কত হবে? 12B হয়ে যাবে, তাই তো? এবার কাটো, কেটে কত হলো? তাহলে 1M হয়ে গেল, সরি 2M, না 1M, 1M, 1M আর 2B। এবার দেখো কি বলছে, 16 জন বালকের সমান কাজ করতে, তাহলে 16 জন বালক। আমরা বলছি 2 মানে, তাহলে কত? এখানে কত বলেছে? 2 মানে 16 চাইছে। এখানে 2B বলছি আমরা, ওরা বলছে না 16 করো, তাহলে কত গুণ বেশি? 8 গুণ। তাহলে এরও 8 গুণ করলে কত হবে? 8 হবে। একজন মানে যদি 2 জন বালক হয় তাহলে 8 জন মানে 16 জন বালক হবে। অপশন নাম্বার ডিতে ছিল। ক্লিয়ার? বুঝতে পারিছো? অনেকে বোকামি করে অনেক কিছু করে, এটা করো না তোমরা। বুঝতে পেরেছো এটা? ব্যাস। এবার যদি বুঝতে না পারো তাহলে আর একটা ভাবে করতে হবে, যে 2 জন বালক সমান সমান 1 জন ম্যান, তাহলে 16 জন বালক মানে কি? বালক বালক কেটে গেল, 8×2 = 16 হলো, তাহলে 8 মানে 8 ম্যান। এর থেকে আর ভেঙে চুরিয়ে বোঝানোর জায়গা নেই। এ কি দিয়েছে? 8 জন, হ্যাঁ, অপশন এ আনসার। হ্যাঁ, দেখো, কোন একটি পরিবারের চাল, মাছ ও তেলের খরচ অনুপাত এত যদি জিনিসগুলি, তো এই টাইপের ক্ষেত্রে কি বলেছিলাম? 12কে 1200 ধরো, 17কে 1700 ধরো, 3কে এই ধরবা না, 8টা করে শূন্য দিলেও হচ্ছে। 120 ধরো, 120 মানে 12×2 = 24, 24, 24 হয়, 240 না, 120 ধরলাম ওটাকে। 120 ধরলাম একটা, 170 ধরলাম আর 30 ধরলাম।
তাহলে 120 এর 20% মানে কি? একটা শূন্য কেটে গেলে এটা কেটে যায় না, তাহলে 12 দিয়ে 24 হয়, এটা এলো। এদিকে আবার 30%, 170 30% মানে কি এই শূন্যটা আর এই শূন্যটা কেটে যাবে, তাহলে 351 থাকবে। নাই করে দেখবা যারা জানো না, 30% করে দেখো। তারপরে 30-এর 50% করলে তো 15 হয়, তোমরা জানো, আর দেখার দরকার নেই। এই আসলো, তাহলে মোট কত হলো? এখানে মোট কত হলো বলো ভাই, একটু ভালো লাগবে বলো। 5 আর 1 6 আর 4 10 আর 0 হাতে রইলো আমার 1, 5 আর 1 6, 2 8 আর 9 90। তাহলে এলো আমার 90। টোটাল কত ভাই? টোটাল 120, 170 আর 30 যোগ করলে কত হচ্ছে? 120 নয়, 12 কে ধরেছি 120, 17 কে ধরেছি 170, 3 কে ধরেছি 30। এবার এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো করেছি 15। 30-এর 50%, 30-এর 50% কত হয় ভাই? শুধু চেয়েছে কি খরচ কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি বোকামি করবো কেন ভাই? তাহলে 30-এর 50% মানে কত হয়? 15 হয়। তাহলে টোটালি এখানে কত হচ্ছে? 120, 170 আর 30 যোগ করো। হ্যাঁ, 320। তাহলে 320, 320 ভিতরে কত বৃদ্ধি পেয়েছে? 90 বৃদ্ধি পেয়েছে। শতকরা চেয়েছে 100। শূন্য কাটো, শূন্য কাটো, 25, দিকে 8, 9 25 কত হয়? 225। 225/8, 225/8 যদি হয়, আমরা জানি যে 225-কে 4 দিয়ে ভাগ করলে 56 পূর্ণ সামথিং আসে, তাহলে তার অর্ধেক হবে। অপশন সি, ভাগ করে, ভাগ করে দেখো এটাই আসবে। অপশন সি। নেক্সট। আচ্ছা, এ এবং বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত এত। আগে কি করতে হবে? সামান্য ভগ্নাংশে কনভার্ট করে ফেলো, করে ফেলো। তাহলে কি হয়ে যাবে? এইখানে এই গুণ করে দাও, 4 × 4 আর এখানে 3, 4:3। ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশ 30% বিকে দিল। আচ্ছা আচ্ছা, এই যে টোটাল টাকা পেলো তার থেকে লভ্যাংশ কাকে দিয়েছে? বিকে দিয়ে, তারপরে ওরা দুইজন সমানভাগে ভাগ করছে মূলধনের অনুপাতে। বেশ, ঠিক আছে। তাহলে আগে যেটা দিয়েছে সেটা বাদ দিয়ে দাও। তাহলে বি কে 30% দিয়েছে, মানে তাহলে কত পার্সেন্ট ভাগ হচ্ছে? 20,000-এর ভিতরে যদি 30% দিয়ে যায়, তাহলে কি 70% ভাগ হচ্ছে, তাই তো? 30% বিকে দিল, তাহলে 70% ভাগ হচ্ছে। 70% মানে কত? 70/100। তাহলে 20,000-এ যদি করে থাকে এইটা, কেটে দিলাম, তাই 7 দিয়ে 14,000 টাকা কিন্তু ওরা ভাগ করছে। আর 14,000 টাকা যদি ভাগ করে, 4 আর 3 কত? 7। তাহলে 7-এর কত গুণ এটা? 14,000। 2,000 গুণ। কত গুণ? 2,000 গুণ। তাহলে এ কত টাকা পাবে? তাহলে লভ্যাংশ বিনিয়োগের রেশিও অনুসারে, তাই 4 মানে কত হবে? 4 দিয়ে 8,000 হবে, কারণ 2,000 গুণ বেশি থাকে। কিচ্ছু নেই। 29 দাগ, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা এবং 6 বছরে এত টাকা হয়। সুদের শতকরা হার নির্ণয় করে। কিছু আছে বলো? ডিফারেন্সিয়েশন করবে। 6,900 টাকা 6 বছরে কত? 7,800 টাকা। ডিফারেন্স করলে কত আসছে? 900 আসছে। ডিফারেন্স করলে 3 বছরে 900 আসছে। 1 বছরে কত আসছে? আর 1 বছরে 300 টাকা। এবার দেখো 3 বছরে যদি 900 টাকা হয়, তাহলে এই 900 টাকা যদি বাদ দিই, তাহলে কত পড়ে থাকবে? 3 বছরের সুদটা বাদ দিয়ে দাও। 6,000 টাকা বাদ দিলাম, সরি 900 টাকা বাদ দিলে 6,000 টাকা আসল থেকে গেল। এর প্রত্যেক বছরের সুদ কত? 300 টাকা। শতকরাই কত? দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, শূন্য কাটা, শূন্য কাটা, 5 6 30, 5%। অপশন ডি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটাও। নেক্সট দেখো 30 দাগ, জুম করে এই অঙ্কটা অনেকে 9টাই পাতিয়ে জীবনটা যে কি পরিমাণ কয়লা করে। আজকের পর থেকে যোগ বলুক বিয়োগ বলুক আর করবে না, দেখে নেবে যে লাস্টে কোনটাই সব থেকে বেশি আছে। পয়েন্টের পরে দেখবে দুটো আছে, তো এই 2 ঘর পর্যন্ত নিয়ে প্রত্যেকটা, আর কিছু দেখার দরকার নেই। 3.25 দুটো আছে, দুটো নিয়ে নাও। এবার দেখো পয়েন্ট প্রথমটা দেখো। আচ্ছা পরে আসছি। 5.3 আছে, তারপরে দেখো এই 3-র মাথায় পৌনঃপুনিক মানে আবার 3 রিপিট হবে, এটা বোঝো তো?
আর 3.25, তাই দুটো ঘর নিয়ে নিচ্ছি। তারপরে পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখো, এখানে 12, বেশ। তারপরে 1, এক কি রিপিট হচ্ছে, ব্যাস দুটো ঘর আছে, যেটাই দুটো ঘর পর্যন্ত নিলাম ওই জন্য। যে কোনো একটাই দুটো ঘর থাকলে প্রত্যেকটাই করে নিলাম। এবার 5 আর 3 8 আর 1 9 হয়ে গেল। আর এদিকে 2 3 আর 2 5 আর 1 6 হয়ে গেল। এদিকে কত হচ্ছে, 3 আর 2 5 আর 5 10 শূন্য, হাতে রইলো 1, 20.69। অপশন নাম্বার 8। বুঝতে পেরেছো? দেখেছো কত সোজা, কত সোজা, সব এই 99। টাইম লাগলো, এই জল ভাত লাগছে না এবার? হ্যাঁ, এই জন্য জানতে হবে না। নেক্সট। তোমার থেকে আলাদা তো আমি বানাবো, অন্য থেকে তোমাকে তো আলাদা বানাতে হবে। আচ্ছা, তিতাস সাধুর বাড়ি কোথায়? এই যে চুল ঝাঁকড়া মেয়ে, মহিলাটা, মানে মেয়েটা আমাদের, ওর বাড়ি হচ্ছে হুগলিতে। হ্যাঁ, তিতাস সাধুর বাড়ি হচ্ছে হুগলিতে। দক্ষিণ ভারতের শস্য ভান্ডার কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন বি, থাঞ্জাভুরকে বলে। লাইকা নামক কুকুরটি স্পুটনিক 2 পরীক্ষায় আসে, লাইকা প্রথম গেছিল 19 কত? লাইকা 75 গেছিল না? 75-এ? আচ্ছা, তাহলে তাই যদি হয়, তাহলে 1969-এ কে গেছিল? দেখ বাবা, অ্যান্সার হবে 1965 মনে হয় সম্ভবত। দেখে নিও। কারণ 75 তো হওয়া সম্ভব না, কারণ 1969 সালে তো চলে যাচ্ছে তিনজন, তাই না? হয়তো হয় 1969 নয় 65, একটু খেয়াল করে দেখে নি। 65 হওয়ার সম্ভাবনাটা বেশি। মাই স্টোরি বইটি কার লেখা? জুলিয়া গিলার্ডের লেখা। আর একটা আছে তামিল একটা কবি, তারও লেখা আছে, বলো কি বলছো? বলো বলো, কেউ একটা কিছু বলছিলে। নাম জুলিয়া গিলার্ড, একজনের নাম, মাই স্টোরি বইয়ের লেখক। সিলিয়া কার গমনাঙ্গ? প্যারামেসিয়াম। এগুলো পড়বে, হাইড্রাস, হাইড্রার কি, ইউগ্লিনার কি, অ্যামিবার কি। ঠিক আছে, শিশির কুমার ভাদুরী, ইনি একজন চিত্রশিল্পী, হলেন হাওড়ায় বাড়ি। যাই হোক, এসব দিকে যাচ্ছে না, এগুলো দিয়ে দিয়েছি। রিজনিং বাবা কোথায়? ভালো ভালো কোশ্চেন আছে, এগুলো পড়ে নেবে। আচ্ছা, এগুলো করেছিলে তো? রিজনিং কোনটা হয়নি বলো, সেটা করাবো। কোনটা কোনটা পারোনি বলবে, মানে বুঝতে পারোনি। 80টা? রিজনিং বলবে আর করবো, যেটা সমস্যা হয়। 80, লোকেরটা শুনে বলবে না যে এইটা করো ওইটা করো। কি বাবা, এটা কি আছে? 4 অঙ্কটি কোনটা আলাদা তাই? আর এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু 12, ডাব্লিউ ভ্যালু 23, বি এর ভ্যালু 2, এল এর ভ্যালু 12, সি এর ভ্যালু 3, 14। তারপরে এন আর ওয়াই 14 25। কি বুঝতে পারো, কিভাবে করা বলো? হুম? দেখো ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স কত হচ্ছে? এটা কত আসছে, 10। এটা কত আসছে, 11। এটা কত আসছে, 11। আর একটা অপশন দেখো, এটাও হবে, এই নিয়ম ঘটলেও হবে, যে এইটাই একমাত্র বিভাজ্য, আর বাদ বাকি একটাও নেই। দেখেছো? ওইভাবে করলেও হচ্ছে, দুটো নিয়মিত হচ্ছে। আর সমস্যা, এটা এইভাবে গেছে, এটা কিভাবে গেছে দেখো, এটা সোজা আছে বলে দিচ্ছি, এটা একদম সোজা। এই যে সি, আর 3 যোগ করলে এফ, এফ 3 যোগ করলে 9, 9 মানে আই, 9 আর 3 12, 12 মানে এল, 12 আর 3 15 মানে ও, ও, 15 আর 3 কত হয়, 18, 18 মানে আর, তাহলে নিচে আর এলো। এবার দেখো 29 আর 5 মানে 5 4 কমলো, 25, 25 থেকে 4 কমলো 21, 21 থেকে 4 কমলো 17, 17 থেকে 4 কমলো 13, 13 থেকে 4 কমলে 9, তাহলে 9/8।
অপশন বি। সমস্যা বলো দাদা। 76, হ্যাঁ এটা আমার করা। ইজি মনে হচ্ছিল। ইজি মনে হলেই তো ভালো, পরীক্ষা আসবে এই টাইপ গুলো মিলিয়ে নি। এটা একদম সোজা রে ভাই। এটা তো এক, এটা খুব সোজা রে ভাই। এটা কিছুই না। দেখো, দেখো এটা, তিন তিরিক দেখো, 3×15 = 45, 3×3 = 9, এটাকে ভাগ করলে 5। আবার দেখো 8×9 = 72, 3×2 = 6, 6 দিয়ে ভাগ করলে 12। বা উল্টো করে ভাববে অনেকে, 6×9 = 54, আর 3 আর 1 গুণ করলে কত হয়? 3, তাহলে ভাগ করলে কত হবে? 18 হবে। আর যে হবে করো, তাই চলে আসে। 99, একদম লাস্টের আগেরটা। চলো কি আছে 99। পরবর্তী সংখ্যাটিকে নির্ণয় করো। পারোনি? কি আছে ভাই? এ- দেখো, প্রথমে 100-কে 4 দিয়ে ভাগ, 50-কে 3 দিয়ে ভাগ, তারপরে 100-কে 4, না সব 100-কেই ভাগ করছে। এই 100-কে প্রথমে প্রথমে 1 দিয়ে ভাগ, দেখো 100 একটা মান, তাতে 1 দিয়ে ভাগ 100, তারপরে 2 দিয়ে ভাগ করলে 50, 100-কে 3 দিয়ে ভাগ করলে 33 × 1 = 3, 4 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে 20। এ তো খুব সোজা ছিল এটা। এটা তো খুব সোজা। রিজনিং প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তারপর বলো। হ্যাঁ জোরে বলো। পুলিশ হবে, জোরে বলতে হবে। সর্দি লেগেছে? এটা কি? এ তো এ তো খুব সোজা রে ভাই। দাঁড়া ওকে বুঝিয়ে দিই। দেখো বা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 18, যোগ করলে কত হয়? ভাই এবার এইগুলোকে যোগ করবি, এখানে 6 আর এখানে 1, তাহলে কত হলো? 6 আর 1 = 7। তাহলে 7-এর সঙ্গে কত যোগ করলে তোর এই 22 হবে? 15। তাহলে 15 মানে কি? ও, অপশন সি। এগুলো মুখস্থ করতে হবে কোড, এই জন্য। তারপরে 82। আচ্ছা ওয়েট, 82টা আগে করে নিই, তারপরে 85, 85 করবো, ভালো 80 করবো না। 82 কোথায় রে বাবা? এক্স ওয়াই কে বলেছিলেন, আমি না তোমার ছেলে, আমি তোমার ছেলে না, ভালো কথা, না তোমার বাবা। এক্স ওয়াই কে বলছে, এক্স বলছে ওয়াই কে যে আমি না তোর ছেলে, না তোর বাবা। ঠিক আছে, আমি তোমার মায়ের, তোমার স্ত্রীর ভাই নই। এক্স আবার স্ত্রীর ভাইও না। ঠিক আছে, মানে ওয়াইয়ের স্ত্রীর ভাইও না। আমি তার সাথে সম্পর্কিত, কিন্তু আমার সম্পর্ক আছে। এক্স কি বলছে ওয়াই কে, যে আমি না তোমার পুত্র, না তোমার বাবা, আমি তোমার স্ত্রী এর ভাইও নই, তবে আমি তার সাথে সম্পর্কিত। মানে ওয়াইয়ের যে স্ত্রী, ওয়াইয়ের যে স্ত্রী আছে, তার সঙ্গে কিন্তু এক্স এর একটা সম্পর্ক আছে। আবার বলছে সে কিন্তু ভাই নই। আমি তোমার স্ত্রীর বাবার নাতি। তাহলে কি? আমি তোমার স্ত্রীর বাবার নাতি, তার মানে কি স্ত্রীর কি? তাহলে কি ভাই বা দাদার ছেলে হবে, তাই হবে। ব্যাস, স্ত্রী ভাইয়ের ছেলে, সিম্পল। ভাই নয় তার মানে ভাইয়ের ছেলে, সম্পর্ক তো একটা করতে হবে। দেখো এক পাশা বা যাই হোক, দেখো 4-এর সঙ্গে আনসার চাইছে, 4-এর উল্টো, তার মানে 4-এর সঙ্গে যেগুলো আছে সেগুলো আনসার হতে পারে না। 1 আনসার হবে না, 5 আনসার হবে না, 2 আনসার হবে না, 3 আনসার হবে না, কারণ যেটা বিপরীতে থাকবে সেটা এক ছকে দেখা যায় না। অপশন ডি আনসার। আর সমস্যা, আর সমস্যা। 85,
আর 85 কি সমস্যা ভাই, একটু সোজা আছে, লাস্টের দিকে দেখো অ্যান্সার চলে আসবে। কেন হবে না? আরে ভাই এই যে এরা কি করেছে, ভালো করে দেখো, কতগুলো অক্ষর ভাগ করেছে এটা দেখলেই তো বুঝতে পারছো। তিনটে তিনটে করে ভাগ করো দেখো তো। তিনটি, তিনটি, তিনটে করো। কি করেছে, ওটা লাস্টে নিয়েছে, এনটাকে আগে নিয়েছে, দ্বিতীয়টাকে এমটা নিয়েছে, এইভাবে করেছে। তাহলে এখানেই তাই করো, ঠিক আছে। মিডিলেরটাকে লাস্টে নাও, লাস্টেরটাকে আগে নাও, আর এ বি দিয়ে শুরু হবে, এটা হবে না, ঠিক আছে। আর লাস্টের দিকে খেয়াল করো, লাস্টের তিনটে এ এল এস লিখেছে, সেখানে কি করছে এরা, এস এ এল লিখছে, এস এ এল, মানে এসটাকে আগে। তাহলে সিমিলারটাও তাই করো, একই রকম নিয়ম প্রত্যেকটা, এস কে আগে, তারপর প্রথমটা, তারপরে লাস্ট মিডিলেরটা। এস আর এ কোনটায় আছে, এস আর এ এটাও আছে। তার আগে আর একটা দেখো, এরপরে এ সি এর এস, তাহলে কি লিখবে এটা, লাস্টেরটা আগে, তারপরে প্রথমটা, তারপরে এইটা কোনটা আছে, আর এ বি ডবল এসি, আর এ বি ডবল এসি, এটাই আছে, এটাই আছে। পরপর তিনটে করে দেখে করেছে, ঠিক আছে। তারপরে 90, 90, 90 এত সোজা ভাই, 5 আর 4 9 দুগুনি 18, 5 আর 1 6, 6 দুগুনি 12, তাই চারের সঙ্গে কত যোগ করে ডবল করলে, তুমি বললে 12 যোগ করে, 12 আর 4 16, 16 কে ডবল করলে 32 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 12 অ্যান্সার, অপশন বি। হ্যাঁ বলো কি বলছো একটা। 87 আবার কি, সবই তো করে দিলাম। রিজনিং প্র্যাকটিস করো তোমরা, খুব ফাঁকিবাজ। দেখো, দেখো, চিকিৎসা, নার্স, হাসপাতাল, বেশ, এটা হচ্ছে হাসপাতাল, কিন্তু চিকিৎসক আলাদা, নার্স আলাদা, এই অসমত আসছে, তাই না, এরকম আসছে, তাহলে এটা হবে না অ্যান্সার, ঠিক। তারপরে হচ্ছে অপরাধী, চোর, পুলিশ, অপরাধী, চোর, পুলিশ, তাহলে অপরাধীর ভিতরে চোর পড়ছে, কিন্তু পুলিশ তো আর অপরাধীর মধ্যে পড়ছে না, তো এরকম চিত্র, তাহলে এটাও হবে না। বছর, মাস, আবহাওয়া, তাহলে বছরের ভিতরে মাস আসছে, তার সঙ্গে আবহাওয়ার তো কোনো সম্পর্ক নেই, এটা আলাদা একটা জিনিস। তারপরে দেখো, ফসল, ফসলের ভিতরে খাদ্যশস্য, আর খাদ্যশস্যের মধ্যে গম একটা খাদ্যশস্য, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার। নেক্সট, কার সমস্যা আর কোথায় বলতে পারো। 97, কোথায় রে বাবা 97, 199, 98, 97, এখানে আবার কি একই রকম সিস্টেম, আর কি ভাই এটা, এটা এখানে একটা বেশি আছে, পরে দেখে নেবো, লাস্টের তার প্রথম তিনটে মেলালেই হয়ে যাচ্ছে, লাস্ট আর প্রথম তিনটে মেলা হয়ে যাবে, লাস্ট আর প্রথম তিন মিলাও হয়ে যাবে অ্যান্সার। দেখ কি বলছে এখানে, মাদ্রাজ তো, কি দেখো, এই আর এস কে প্রথমে নিয়ে এস, আর এস কে প্রথমে নিয়ে এস, এনেছে তো, সেটাকে কি লিখেছে, আর এস কে ওরা দেখছে এ, এ আর এস, আচ্ছা, হুম, তাই লিখেছে। এবার দেখো এম এ ডি লিখেছে, এম এ ডি কি লিখছে, হুম, এখানে কি বলছে দেখো, লাস্টে মেলাও তিনটে, এইটাকে মেলাও, তাহলে কি করছে প্রথমে, একটু আলাদা করে ফেলেছে এরা, এইখানটা এই তিনটে না এর পরে হতো, তাই না, এরা একটু আলাদা করে ফেলেছে, একটু আলাদা করে ফেলেছে, এই হবে, এইটা হবে। হুম, এরকম হবে, দেখলে বুঝতে পারবে। এবার দেখো এই তিনটেকে আলাদা করো, বুঝতে পারবা। আর্কো, আর্কো নাম, মাদ্রাজ, আর সি লেভেলে ভাগ করেছে, কি করেছে, সি লেভেলে ভাগ, এ মেদি মাদ, আর রাস, আর এ এস রাস, আর এখানে কি, আর্কো নাম, আর্কো একসাথে, আর নাম আলাদা,
ঠিক আছে, এবার কি করেছে, এইখানে একটু ভুল করেছে, এই আরএসটা এখানে, আর কিছু, ঠিক আছে। এবার দেখো সেই একই সিস্টেম যদি করো, তাহলে এটাকে কি আর্ককে ভেঙে, আর আর্ককে কি লিখতে হবে তাহলে, আর তো আগে আসছে, তাই না, দ্বিতীয়টা আগে আসবে, আর আগে আসবে, তারপরে প্রথমটা আসছে, ও একটা বাদে একটা আর, ঠিক আছে, তারপরে আসছে কি, এইটা আসবে ও, এবার কি আসবে, এবার এ আসবে, তারপরে কে আসবে, হ্যাঁ রোগ হবে, আর ও এটা প্রত্যেকটা তো কমন আছে, ওরা দেখার দরকারই হয় না যে আর ও এ প্রত্যেকটাই রয়েছে, তা দেখার দরকার নেই। এবার এইটাকে তোমার ফান্ডা কি, মিডিলেরটা প্রথমে, তারপরে, তাহলে মিডিলেরটা প্রথমে আসছে, তাহলে এ কে এ কোনটাই আছে, এটাই আছে, অ্যান্সার এটা হয়ে যাবে, আর দেখার দরকার নেই, আর দেখার দরকার নেই, তাহলে এন, তারপরে হুম, একটু ভুল না কি করে দিয়েছেন বলে দিচ্ছি, প্রথমে একটা নিচ্ছে, ঠিক, তারপরে সেটা এটা নিচ্ছে, লাস্টেরটা নিচ্ছে, আবার কি করছে, তারপরে এটা নিচ্ছে, তারপরে আবার এটা নিচ্ছে, এরকম ভাবে চারটে শুরু হয়েছে তাই, বুঝতে পারলে, এই চারটে না থাকতো তাহলে কি করতো, এইটা নিত, তারপরে আবার এটা নিত। যাই হোক, তোমার অপশন দেখলে বুঝতে পারবে, তারপরে বলো। আর তো সমস্যা থাকা উচিত না।